জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খন্দকের যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে যখন পাথর, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে যখন পাথর, খিদার যন্ত্রণায় এক একজন ওই দিক তাড়াহুড়া করতেছেন, একবারে ক্লান্তির ছাপ তাদের চেহারার মধ্যে বেশি উঠলো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাশে। কথাগুলো বুঝবেন। জাবির ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায়? পাশে। যাইয়া ওনার স্ত্রীকে বলছেন, প্রিয়তমা, আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের প্রান্তরে, কিন্তু নবীজির পেটের মধ্যে পাথর, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর, রাসূলুল্লাহকে কি একটু দাওয়াত খাওয়ানো যায় না? বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, রাসূলকে দাওয়াত খাওয়াবো এটা ভালো কথা, কিন্তু আমাদের ঘরে তো খাওয়ানোর মতো কোনো কিছু নাই। আমাদের ঘরে তো খাওয়ানোর মতো কোনো কিছু নাই। আছে মাত্র 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা। 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা দিয়া কয়জন খাওয়ানি যায়? 2-4 জন খাওয়ানি যায়। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলাই রান্না করো, আমি গিয়া নবীজিকে এবং সাথে আর 2-1 জনকে বলবো। স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ গেলেন খন্দকের প্রান্তরে, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবির ইবনে আব্দুল্লাহ দাওয়াত দিবেন, রাসূলুল্লাহ দাওয়াত পাইয়া খন্দকের সকল সাহাবারে দাওয়াত দিলাইছেন। সুবহানাল্লাহ। খাইতে পারবা কয়েকজনে মাত্র খাইতে পারবা, কিন্তু রাসূলুল্লাহ কিটা করছেন? সকলরে দাওয়াত দিলাইছেন। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের সকল সাহাবাহরে লইয়া বাড়ির দিকে যখন রওনা করছেন, জাবিরের স্ত্রীকে ছাইয়া দেখেন যে বাড়িবার যেমন কোনো মিছিল আইতে আছে, কিটা আরো যেমন এক মিছিল আইতে আছে, এত মানুষ আর এত মানুষ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছেন, ডাক দিয়া কই, আমি ন হইয়া দিলাম তোমারে 2-4 জন আমতায়, অনেদিকে মিছিল একটা লই আইছো, কত মানুষকে আমি খাওয়াইমু কিলা? কথা বুঝছেন? কত মানুষকে আমি খাওয়াইমু কিলা? এত মানুষকে কিভাবে খাওয়াইমু? 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, নিজের হাত দিয়া বন্টন করিয়া করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবারে আইনা যখন 10 জন কইরা দস্তরখানের মধ্যে বসাইছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাত দিয়ে বাইটা দিছেন। সকল সাহাবায়ে কেরামে খাইছেন। খাওয়ার পরে আল্লাহর রাসূলে জাবিরে জিজ্ঞাসা, ও জাবির, দেখো ডাকনার মধ্যে কোনো কিছু আছে কিনা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জেলা আছিল ওলাই আছে। রাসূলুল্লাহ রাতের বরকত আছে না নাই? আরো জোরে কইন, আছে না নাই?